আমরা এই গত 7 দিনে এই বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল এবং 1 রাউন্ড বুলেট উদ্ধার করেছি। আমরা সেই সাথে উদ্ধার করেছি একটি এলজি, 12 রাউন্ড কার্তুজ, 21টি টেটা, 5টি চাপাতি, 20টি ছুরি চাকু জাতীয় দেশীয় অস্ত্র, 9টি রামদা, 1টি কুড়াল, 1টি হাতুড়ি, 2টি চাপাতি সহ 3টি স্টিলের চাকু আমরা এই 7 দিনে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই পাশাপাশি আমরা যেহেতু মাদক বিরোধী অভিযান চালাচ্ছি, আপনারা জানেন নরসিংদী জেলা পুলিশ বিভিন্ন ধরনের মামলার আসামি, ওয়ারেন্টের আসামি, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাং এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আমরা এই 7 দিনব্যাপী অভিযান চালিয়েছি। সেই সাথে আমরা উদ্ধার করেছি 8,633 পিস ইয়াবা, গাঁজা আমরা উদ্ধার করেছি 249 কেজি 350 গ্রাম, ফেন্সিডিল 49 বোতল, এসকেফ কফ সিরাপ 8 বোতল এবং বিদেশি মদ 6 বোতল। এর পাশাপাশি আমরা চোরাচালান, ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য আমরা আটক করেছি। সেখানে যেসব পণ্য আটক করেছি তার আনুমানিক বাজার মূল্য 1,10,37,100 টাকা। সে সাথে আমরা একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, একটি নোয়া মাইক্রো এবং একটি মোটরসাইকেল এবং একটি চোরাই অটোরিকশাও সেই চোরাচালানের সাথে মাদক ব্যবসায় জড়িত আমরা জব্দ করেছি। আমরা উদ্ধার করেছি 2টি বুলেট প্রুফ জ্যাকেট, একটি ঢাল, 14টি পটকা এবং 200টি মার্বেল। এর পাশাপাশি আমরা এই বিভিন্ন অপহরণের শিকার হয়েছিল ভিকটিম, তাকে উদ্ধার করেছি এবং সেই সাথে আমরা 6 বোতল বিদেশি মদ এবং নগদ 42,880 টাকাও আমরা উদ্ধার করেছি। আপনারা জানেন যে এই বিশেষ অভিযানে আমরা টোটাল 237 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা এই 7 দিনে মোট ওয়ারেন্ট নিষ্পত্তি করেছি 305টি। আমরা নিয়মিত মামলায় বিভিন্ন মামলার আসামি আমরা গ্রেপ্তার করেছি 88 জনকে এবং আমাদের 7 দিনব্যাপী ট্রাফিক পুলিশ আমাদেরকে বিভিন্ন চেকপোস্ট চালিয়ে ট্রাফিকের মামলা দিয়েছে, 301টি মামলা দিয়েছে এবং তারা 35টি মোটরসাইকেল আটক করেছে এবং আমরা টোটাল ট্রাফিকে যে জরিমানা করেছি প্রসিকিউশন দিয়ে সেটি 9,26,000 টাকা। এই পাশাপাশি আমাদের ডিবি টিমও ব্যাপক অভিযান চালিয়েছে এবং ডিবি টিম যে কাজগুলি করেছে সেগুলি আমরা ইতিমধ্যে আমরা আপনাদেরকে বলেছি যে একটি কাভার্ড ভ্যান এবং 1,10,37,100 টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় যে পণ্য সেগুলো আমরা ডিবি টিমের মাধ্যমে আটক করেছি এবং একজন মাদক কারবারিকেও আটক করেছি। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে নরসিংদী জেলা পুলিশ বলতে চাই যে আমরা এই ধরনের অভিযান আমরা অব্যাহত রাখবো এবং নরসিংদী জেলাকে একটি অপরাধ মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার জন্য যতদিন প্রয়োজন, যেভাবে প্রয়োজন বাংলাদেশ পুলিশ নরসিংদী জেলা সেই কাজটি করে যাবে।